চারটার খবরে আজকে আপনাদেরকে প্রথমে একটা যোগের কথা বলি, বাংলা যোগ। যে প্রান্তে, দেশের যে প্রান্তে যাই হোক না কেন, তার সঙ্গে কোনো না কোনোভাবে লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু এই বাংলার, অর্থাৎ পশ্চিমবঙ্গের, আমাদের রাজ্যে। সাইফ আলী খান বলিউডের অভিনেতা, যার বাড়িতে হামলা হলো, যার বাড়িতে হামলার জেরে সাইফ আলী খানের রক্তাক্ত অবস্থা, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু তারপরে কি হলো? যাকে গ্রেফতার করা হলো শরীফুল, তাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য এলো মুম্বাই পুলিশের হাতে, আর তার জেরেই মুম্বাই পুলিশের একটা টিম সোজা চলে এলো এ বাংলায়। ভাবুন একবার কি পরিস্থিতি, কোথায় মুম্বাইয়ে সাইফ আলী খান অভিনেতা, তার বাড়িতে হামলা হলো, তার উপর আক্রমণ হলো, আর সেই যোগটা কিনা একেবারে সরাসরি এই বাংলার, একেবারে নদিয়ার। ভাবুন কি পরিস্থিতি গিয়ে দাঁড়াচ্ছে। যেমনটা বলছিলাম যে রাজ্যের যে প্রান্তেই যাই হোক না কেন, তার সঙ্গে বাংলা যোগ, বাংলা যুক্ত থাকার ঘটনা ভীষণ ভীষণ কমন হয়ে যাচ্ছে বিগত কয়েকদিনে। নদিয়া থেকে ইতিমধ্যেই খুকুমনি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ, এবং যেমনটা জানা যাচ্ছে এই ধৃত শরীফুল, সে নাকি খুকুমনির নামের সিম কার্ডই ব্যবহার করত। ভাবুন একবার কি পরিস্থিতি দাঁড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সবার কি একটা সেফ করিডোর হয়ে যাচ্ছে এই বাংলাটা? প্রত্যেকের কাছে কি সেফ জায়গা হিসেবে পরিচিত হচ্ছে বাংলা? কিন্তু তা হবে কেন? সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক যাবে কোথায়? এ নিয়ে শুরু করবো আজকে চারটার খবর। তবে শুরুতে আপনাদেরকে দেখাই একটা বিশেষ রিপোর্ট, দেখুন। ছোটে নবাব সাইফের উপর হামলায় ধৃত শরীফুলের মোবাইলের সিম এলো কোথা থেকে? বাংলায় এসে তদন্তে মুম্বাই পুলিশ, যার নামে সিম কার্ড ব্যবহার করছিল শরীফুল। অবশেষে নদিয়া থেকে সেই খুকুমনির খোঁজ পায় মুম্বাই পুলিশ। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। সূত্রের খবর, মুম্বাই পুলিশের জিজ্ঞাসাবাদে খুকুমনি জানিয়েছে 4 মাস আগে কলকাতায় ডাক্তার দেখাতে এসেছিলেন। হাসপাতাল থেকেই খোয়া যায় তার মোবাইল ফোন। হারিয়ে যাওয়া ফোন হাতে পায় শরীফুল। তার সঙ্গে শরীফুলের কোনো সম্পর্ক নেই বলেই দাবি খুকুমনির। যদিও শরীফুল খুকুমনির যোগ ছিল বলে অনুমান মুম্বাই পুলিশের। মুম্বাই পুলিশের সন্দেহ দুজনের মধ্যে সম্পর্ক ছিল, এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে আসা এবং শেল্টার নেওয়া, এতেও খুকুমনি জাহাঙ্গীর শেখের হাত ছিল বলেই ইতিমধ্যে জানতে পারছে মুম্বাই পুলিশ। অন্যদিকে স্বামী জাহাঙ্গীর শেখের মৃত্যুর পর শ্বশুর বাড়ি ছেড়ে চলে যায় খুকুমনি, এমনই জানিয়েছেন খুকুমনির আত্মীয়। সে এখন কোথায় আছে আমরা সে 3 বছর চলে গিয়েছে, তার খোঁজ এখন কোথায় আমরা জানিনি। তার সাথে আমাদের যোগাযোগ নেই, আমরা তার যোগাযোগ রাখিনি। অন্যদিকে সাইফের বন্ধু ও ব্যবসায়িক সঙ্গী আফসার জাইদি লীলাবতী হাসপাতালে যাওয়ার কথা স্বীকার করেছেন। এমনকি হাসপাতালে ভর্তির ফর্মেও যে তিনি সই করেছেন তাও স্বীকার করেছেন জাইদি। যদিও তার জবাবে সাইফের হাসপাতালে ভর্তির সময় নিয়ে ধোঁয়াশা কাটেনি। রিপাবলিক বাংলা। যেমনটা বলছিলাম আপনাদের, যে প্রান্তেই যাই হোক না কেন, এ দেশের যে প্রান্তেই যে ঘটনা ঘটে যাক না কেন, কোনো না কোনোভাবেই তদন্ত যখন শুরু হবে তখন বাংলার লিঙ্কটা কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা হবে কেন? এই বাংলাটা কেন বারবার করে সেফ জায়গা হয়ে উঠছে বলুন তো? যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত, যারা অপরাধ করছেন তাদের জন্য, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর এই নিয়ে শুরু করবো আজকের আলোচনা। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যারা যারা উপস্থিত রয়েছেন, বিজেপি মুখপাত্র ডক্টর শতরূপা রয়েছেন রাজনৈতিক কর্মী রাজু ঘোষ রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক রয়েছেন। আমি প্রথমেই রাজুবাবুর কাছে যাই। রাজুবাবু, এর আগেও একাধিকবার আপনার সঙ্গে অনেক আলোচনা, অনেক তর্ক বিতর্ক চলেছে, একাধিকবার আমরা দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই বাংলার যোগটা ভীষণ স্পষ্ট হয়ে যায়। আর এবারেও তা অনর্থা হলো না। আমরা দেখতে পেয়েছিলাম পার্লামেন্টে হামলার যে ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রেও কিন্তু ললিত ঝায়ের সঙ্গে এই বাংলার একটা খুব ভালো নিবিড় সম্পর্ক ছিল। এখানে একেবারে খাস কলকাতায় সে বাড়ি ভাড়া নিয়ে থাকতো। আর এবারে একটা বলিউড অভিনেতা তার বাড়িতে যে ঢুকে গেল, তার সঙ্গেও বাংলার লিঙ্ক। মানে বাংলাটা কি অপরাধ জগতের, পশ্চিমবঙ্গ কি অপরাধ জগতের জন্য একেবারে সেফ জায়গা হয়ে যাচ্ছে নাকি? দেখুন, এই ঘটনা যেটা ঘটেছে তার আগে একটু আপনাকে প্রথম আপনি যেটা বললেন একটু আগে শুরুতে, যে সবকিছুর সাথে বাংলা যোগ, তার আগে আপনি একটা আপনার হেডলাইনে দেখাচ্ছিলেন যে সুরেন্দ্রনাথ কলেজের সামনে কয়েকজন বন্দুক নিয়ে বা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, তাদের সাথে উত্তরপ্রদেশের যোগ। না, উত্তরপ্রদেশের 5 জন বাসিন্দা এ রাজ্যে এসে অস্ত্রটাকে হাত বদল করছিল, অর্থাৎ এ রাজ্যে অস্ত্রটাকে নিয়ে এসেছিল। রাজ্যগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বাংলায় ঢুকছে এবং বদনাম করে এখান থেকে চলে যাচ্ছে। বাংলায় যখন ঢুকছে তখন পুলিশ কি করছে? পুলিশ তো ধরছে। এসটিএফ কাদের? খুকুমনিকে এতদিন পরে কি করে ধরলো? তাও আবার মুম্বাই পুলিশ। আচ্ছা, না রাজুবাবু, মুম্বাই পুলিশ এসেছে। আপনাকে বলে রাখি, মুম্বাই পুলিশ
পুলিশ কলকাতায় এসেছিল তদন্তের জন্য, এসে কিন্তু খুকুমনির লিঙ্ক পায়, তারপরে কিন্তু তাকে গ্রেফতার করে। রাজুবাবু বারবার আপনি রাজুবাবু এক মিনিট বারবার আপনি বাংলার পুলিশকে বাহবা দিতেই পারেন, বাংলার পুলিশ ভালো কাজ করছেন আপনি বলতেই পারেন, সেটা আপনার চোখে, কিন্তু এই বারবার করে অন্য রাজ্য থেকে এই রাজ্যে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন, একটু খারাপ লাগে না? দেখুন, এখানে খুকুমনি বলে যে মেয়েটি, সেই মেয়েটি কি করেছে, তার সাথে কি সম্পর্ক রয়েছে, যদি সম্পর্ক থাকে সেটা সম্পূর্ণ তার অপরাধ, তার সাথে যুক্ত থাকলে যেভাবে তার শাস্তি হবে হবে। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে, যে মুম্বাই থেকে পুলিশ এসেছে চাপড়া থানার সহযোগিতায়, মানে সব সময় চাপড়া থানার সহযোগিতা, মানে লোকাল থানার সহযোগিতা, এই শব্দটাতে আপনি আরো বেশি জোর দিচ্ছেন। রাজুবাবু আমি আসবো, শতরূপা প্লিজ। আমি এই খুকুমনির মতন যারা এখানে কাণ্ড কারখানা করছে বলে তোমরা দেখাচ্ছ, বিভিন্ন চ্যানেলে এটা দেখাচ্ছে, আসলে খুকুমনির পিসিমণিরা পশ্চিমবঙ্গে থাকে, তো পিসিরা কেন বলবো, খুকুমনিদের পিসিমণি পশ্চিমবঙ্গ চালাচ্ছে, সেই জন্য খুকুমনির মতন লোকজনরা পশ্চিমবঙ্গকে একেবারে সত্যি সত্যি সেফ হেভেন ভেবে নিয়েছে। এবং এক্ষুনি যে কথাটা বললাম আমি সেটার উত্তর দিয়ে আমি বাকি কথাতে আসছি। এই যে উত্তরপ্রদেশ থেকে লোক এসে এখানে ওয়েপন্স হাতবদল করছে, এটার একটাই কারণ হচ্ছে উত্তরপ্রদেশে তারা সেফ ফিল করে না, ওখানে যোগী আদিত্যনাথ বসে আছেন, এইখানে সেজন্য এসে এইসব দুষ্কৃতিগুলো করতে হয়। এখানে তুমি দেখবে যেটা যদি সেখানে মানে আইদার বম্বে হোক, সাইফ আলীকে মার্ডার করার চেষ্টা কি চুরি করার চেষ্টাতে তার গায়ে অ্যাসল্ট হয়েছে, কি কর্ণাটকে ক্যাফেতে বম ব্লাস্ট হয়েছে, কি অন্য পশ্চিমবঙ্গে যেখানে সারা ভারতবর্ষে যেখানে যাই হোক, পশ্চিমবঙ্গে এরা আসে কোনোভাবে কোনো ফাঁক ফোকর পেয়ে বিএসএফের আড়ালে কোনোভাবে লুকিয়ে চুরিয়ে চলে আসে। তার একটাই আশ্বাস, এই যে বললাম খুকুমনির পিসিমণি দিয়েই থাকে যে তোমরা কোনোভাবে চলে এসো, এখানে স্লিপার সেল ভীষণ অ্যাক্টিভ হয়েছে খুকুমনির মতন। শতরূপাদি আমি আবার আসবো, রাজুবাবু আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি আসবো প্লিজ। রাজুবাবু আপনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে, আমি আসবো। শতরূপা প্লিজ। রাজুবাবু প্লিজ, রাজুবাবু প্লিজ প্লিজ, আপনাকে সুযোগ দেওয়া হবে। শতরূপা দায়িত্ব নিয়ে বাংলার অপমান করছে সকালবেলা। আমি প্রত্যেককে অনুরোধ করব প্লিজ প্লিজ একে অপরের কথা কাটবেন না, তাতে কেউ শুনতে পাবে না। রাজুবাবু প্লিজ। শতরূপা খুব ছোট্ট করে একদম শেষের দিকে বলুন। একটা লাইন বলবো, আমি বলছি কোনোভাবে যদি এরা চলে আসে, তারা জানে এই খুকুমনির পিসিমণি এখানে আছে, স্লিপার সেল ভেরি অ্যাক্টিভ। রাজবাবু প্লিজ, যদি কোনোভাবে চলে আসা যায়, তার রেশন কার্ড, তার সমস্ত কিছু তৈরি হয়ে যাবে। আমি ছোট এক মিনিট, রাজবাবু আপনাকে বলার সুযোগ দিয়েছি। বিজেপি নেতা নেত্রীদের বাংলা ভালো লাগে না, এক মিনিট আমি ঝন্টু বাবুর কাছে আসি। গুন্ডাদের ভালো লাগে, রাজ্য সরকারকে ভালো লাগে না। আইডেন্টিফিকেশনের ব্যবস্থা সমস্ত কিছু, আরে বলছি উত্তরপ্রদেশ ভালো লাগে, বাংলা ভালো লাগে না আপনাদের? উত্তরপ্রদেশ একদম শতরূপা প্লিজ। রাজবাবু প্লিজ, আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি, আমি ঝন্টু বাবুর কাছে আসি। আচ্ছা ঝন্টু বাবু একটা কথা বলুন তো, এর রাজ্য এক মিনিট আমি আসবো প্রত্যেকের কাছে আসবো। ঝন্টু বাবু, যেমনটা আপনার সাথে এর আগেও বহু আলোচনা বহু তর্ক বিতর্ক চলেছে, কিন্তু বারবার করে এই একটা কথা বলতে না খুব ভালো মানে খারাপ লাগে আমাদের, যে রাজ্য অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে পুলিশ আসছে, এসে এখান থেকে কখনো জঙ্গি গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কখনো অপরাধের জগতের সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে এই খবরগুলো পরিবেশন করতে সত্যি আমাদের খুব খারাপ লাগে ঝন্টু বাবু। না শুধু খারাপ নয়, দেখুন আমরা বিভিন্ন রাজ্যে একাডেমিক্স করে যাই, বিশ্বাস করুন কথাগুলো আমাদের শুনতে হয় যে একটা সময় তো ছিল মুঙ্গের অস্ত্রের জন্য বিখ্যাত, এখন বিশ্বাস করবেন না সাদা চোখে, আমি রাজুবাবু কি একটা রাজনীতি চশমা পরে কথা বলেন, একটু সোশ্যাল সায়েন্সটা স্টাডি করুন, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এখন অস্ত্র সাপ্লাইয়ের অন্যতম পার্ট। আচ্ছা আমি ছেড়ে দিলাম, এখানে কুটির শিল্পর মতন একদম ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা যে জাল সার্টিফিকেটের যে কারখানাগুলো ভাবা ভাড়া যাওয়া, এই যে আমি বলছি লাস্ট 3 মাসে কাশ্মীরের পুলিশ এসছে, অসমের পুলিশ এসে আমাদের পুলিশকে ডেকে তুলছে, জাগো কর্তা জাগো, তোমার ঘরে আগুন লেগেছে। খেয়াল করে দেখবে এখানকার একজন সাব ইন্সপেক্টর আব্দুল হাই, যিনি সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্মরত, তিনি যুক্ত পাসপোর্ট জাল সার্টিফিকেট পাসপোর্ট তৈরি করার। ভারতবর্ষে এই লাস্ট 3 মাসে 17,000 জাল পাসপোর্টের যে হদিশ পাওয়া গেছে, শুনলে অবাক হয়ে 16,312টা জাল পাসপোর্টই তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আমার কথা নয় কিন্তু এটা, এবং এটা অ্যাডমিট করেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন এটা? তার কারণ তুমি শুরুটা করেছিলে সেফ করিডোর, ডিফেন্সের ভাষায় এখন পশ্চিমবঙ্গ হচ্ছে সেফের শেল্টার।
আগে আমরা প্রাগৈতিহাসিক কাদের জন্য কাদের জন্য এটা? একদম পরিষ্কারভাবে কুটির শিল্পটা পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতৃত্বে। তুমি খেয়াল করে দেখবে ক্যানিং এ যে জঙ্গি আশ্রয় নিয়েছিল যেই নেত্রীর বাড়িতে, সেই নেত্রী তাকে দুটো ভোটার লিস্টে নাম তুলেছে, দুটো ভোটার কার্ড তৈরি করেছিল, সেই যে কাশ্মীরে জঙ্গি, সেই ধরা পড়ার পরে সেই আশ্রয়দাতাকে আইপিসি 216 যেটা বিএনএস এর 253 ধারায় রাজ্য পুলিশ যে মামলা করবে সেটা করেছে কি? করেছে? আমি বলছি যে কারো কাছে থাকতেই পারে, যদি ধরা পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এতে প্রমাণিত। দ্বিতীয়, তুমি বলছো যে একটা সময় পশ্চিমের পাট দিয়ে ভারতের সমস্ত বিদেশিরা শক, হোন, পাঠান, মোগল ঢুকেছিল, সেটা এখন রক্ষিত। আজকে পূর্বের পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের সমস্ত এন্টার পার্টের জঙ্গি এবং সমাজ বিরোধীদের প্রবেশদ্বার। এটা করছে শাসক তৃণমূল। একদম ছোট্ট বাবু, হ্যাঁ খুব ছোট্ট করে বলুন রাজু। আমি বলছি যে ঝন্টুদার কথা অনুযায়ী 3টে পয়েন্ট উঠেছে। একটা হচ্ছে পাসপোর্টের একজন কর্তা ধরা পড়েছে, তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, যার পাসপোর্ট বলতে দিন। এখন আমাকে 3টে কোশ্চেন দিয়েছে ছোট। আমি বলছি যে আসাম থেকে জঙ্গিরা ঢুকছে এখানে, আসাম, উত্তরপ্রদেশ থেকে, ত্রিপুরা থেকে জঙ্গি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পশ্চিমবাংলা থেকে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে জঙ্গি গুন্ডা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই রাজ্যে বদনাম করার জন্য। না, উত্তরপ্রদেশ, আসাম, ত্রিপুরা এইগুলো বিজেপি শাসিত রাজ্য। এখান থেকে জঙ্গিগুলোকে ঢুকিয়ে দিচ্ছে বর্ডারে দিয়েছে। আপনি বলছেন উত্তরপ্রদেশ থেকে, অসম থেকে এ রাজ্যে জঙ্গিরা আসছে। আচ্ছা, উত্তরপ্রদেশ অসমের সীমারেখায় কারা থাকে, পাহারা কারা দেয়? এটা তো দেশের মধ্যে সীমারেখা, কারা পাহারা দেয়? কি করে চলে আসছে? এটা তো কাটা তার পক্ষে আসছে না রাজু বাবু। আপনি তো ঘুরিয়ে ডাইরেক্ট অন্য জায়গায় চলে যাচ্ছেন। আরে আমি অন্য জায়গায় মানে আমি বুঝতে পারছি না। রাজু বাবু প্লিজ, রাজু বাবু প্লিজ, ম্যাডাম এক মিনিট আপনাকে সময় দেব, শতরূপা টিকতে পারছে না। শতরূপা ট্রেনিং হয়েছে, কি কথা বলছেন আপনি? আসামে জঙ্গিরা ট্রেনিং দিচ্ছে ওখানে, আসামের ট্রেনিং হচ্ছে, ট্রেনিং এর পরে এখানে আছে ট্রেনিং কমপ্লিট করার পরে নিজের সময় বলবে, আমার সময় বলবে। একদম রাজু বাবু প্লিজ। শতরূপা আমার প্রশ্ন একটা খুব সহজ প্রশ্ন ছিল রাজু বাবুর কাছে। রাজু বাবু অনেকক্ষণ ধরে একটা তথ্য তিনি দিয়ে যাচ্ছেন যে উত্তরপ্রদেশ থেকে, অসম থেকে আমাদের রাজ্যে নাকি জঙ্গিরা আসছে। আচ্ছা, এই যে উত্তরপ্রদেশ, অসম, এদের যে সীমা মানে যে জায়গাগুলো, যে বর্ডারগুলো, সেটাতে পাহারায় কারা থাকছে বলুন তো? মানে পাহারা এটা তো দেশের মধ্যে, এখানে তো আর কোনো কাঁটাতারের প্রয়োজন হচ্ছে না। এটা বুঝতে হবে যে ইন্টারস্টেট বর্ডার ইজ ভেরি ফ্রি, যার জন্য দেশের মধ্যে সবাই ঘুরে বেড়াতে পারে। কিন্তু এখানে এটাই তো একটা জিনিস বুঝতে হবে যে আজকে টিভির দৌলতে সবার জন্য, সারা দেশ জুড়ে সবার জন্য পশ্চিমবঙ্গ অত্যন্ত হাস্যকর হয়ে যাচ্ছে। একটু আগে জিজ্ঞেস করছিল তো রাজু যে বাঙালি হয় ভালো লাগে কিনা। হ্যাঁ, বাঙালি হয় ভালো লাগে না এরকম পশ্চিমবঙ্গ দেখতে, যেখানে পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষ এবং দেশের বাইরে লোকজন মনে করছে যে এইখানে গেলে তারা দিব্যি এই কুটির শিল্প, বন্দুক এবং ফায়ার আর্মসের কুটির শিল্প তারা পশ্চিমবঙ্গে রমরমিয়ে চালাতে পারে। এই যে বললাম বারবার, আমি একটা কথা বলছি, খুকুমনির পিসিমণি এইখানে বসে থেকে রাজু বাবু প্লিজ আপনাকে সময় দেব। রাজু বাবু আমি আপনাকে সময় দেব প্লিজ। স্লিপার সেল এখানে এত অ্যাক্টিভ যে শুধু তাদের আইডেন্টিফিকেশন পেপার নয়, তাদের খাওয়া, তাদের থাকা জন্য বাংকার তৈরি করে দিয়েছে। আরে একটা বাংকার তৈরি করতে সেটা কোনো ইঁদুরের গর্ত নয়, সেখানে লোহা সিমেন্ট দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করছে, ট্রাক আসছে যাচ্ছে। একদম আমি রাজু বাবু আপনাকে আসবো। শতরূপা আপনি ঝন্টু বাবু প্লিজ, অনেকক্ষণ ধরে হাত তুলছেন। আমি বলছি যে দেখো, তথ্য পরিসংখ্যান দিয়ে কথা বলতে হবে। আমরা কেউ বাংলা বিদ্বেষী নই, বাঙালি বিদ্বেষী নই। এই যে পুরো স্ট্রাকচারটায় কেন আমি বারবার বলছি, তুমি খেয়াল করে দেখবে, এটা না হয় আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট অভিযোগ করলে এটা বিজেপি করেছে। খাগড়াগড় যখন বোম ব্লাস্টটা হয়, তারপরে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকারকে ডেকে ভর্ৎসনা করে বলেছিল আমরা জঙ্গি দমন করছি, আর আপনার দেশের একটি প্রদেশ পশ্চিমবঙ্গ এই জঙ্গিদেরকে শেল্টার দিচ্ছে। দ্বিতীয় তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান, যিনি সিমির প্রতিষ্ঠাতা, যেটা এখন নিষিদ্ধ, স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া,
তাকে বাংলাদেশ সরকার বলেছিল একে দেবেন না, আমি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল পাঠাবেন না। আমি রাজুবাবু আপনার কাছে আসবো, আপনাকে সময় দেব। প্লিজ রাজুবাবু, আপনি বলতে দিন, বলতে দিন। তাকে সংসদে পাঠিয়েছিল, ভয়ানক রাজ্যসভার সাংসদ। তুমি ভাবো যারা জঙ্গিদের রাজুবাবু, আপনাকে বলতে দেব, আমি সময় দেব, প্লিজ। সেই রাজ্যে জঙ্গিদের স্বর্গরাজ্য হবে নাকি ইউপিতে হবে, বিহারে হবে? তাই সবার আশ্রয় এটা, সবার আশ্রয় এটা। একদম 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 দাঁড়ান রাজুবাবু, প্লিজ বলুন। ঝন্টুদা এত মোটা খাতা নিয়ে এসছে, প্রচুর বই নিয়ে এসছে। আমি ঝন্টুদার কাছে বই খাতার মধ্যে কিছু কি লেখা আছে যে আসাম থেকে জঙ্গিদের আচ্ছা রাজুবাবু, রাজুবাবু, আচ্ছা আচ্ছা রাজুবাবু, প্লিজ আমি অনুরোধ করব, আমি অনুরোধ করব রাজুবাবু, প্লিজ আপনি একটু শুনুন। আচ্ছা বারবার যখন আপনি অন্য রাজ্যে চলে যান না, এটা আপনাকে আমি আগেও দেখেছি কোন রাজুবাবু, প্লিজ আপনি কথাটা শুনুন, আপনি কথাটা শুনুন। আপনি বারবার করে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। ভাবুন একবার, বলিউডের একজন প্রথম সারির অভিনেতা, কোন পরিবারে তিনি, পতৌদি পরিবারের তিনি ছেলে, তিনি নবাব বংশের ছেলে, এবং তার উপর হামলা হচ্ছে। সেই হামলাতেও বাংলা যোগ আছে। এখানে আপনি চক্রান্তটা কোথায় পাচ্ছেন? আচ্ছা অন্য রাজ্যে কি যদি যোগ থাকে অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হয়েছে না? যোগের সাথে কি আছে? এর সাথে রাজনৈতিক সম্পর্ক আছে, প্রশাসনে কি আছে? আচ্ছা রাজুবাবু, যোগে এক মিনিট, এই যে খুকুমনির সিম কার্ড, সেটা কি ব্যবহার করতে বলুন তো? ব্যবহার করতে শরীফুল, যে শরীফুল নাকি হামলা করেছে। এর সাথে সরকারের এবং রাজ্য সরকার এবং কোনো কিছু একদম কোনো কিছু নেই, একদম অপরাধী যারা করে অপরাধী এই রাজ্যের পুলিশ। আচ্ছা এক মিনিট রাজুবাবু, কোন রকম কোনো যোগ নেই, কিন্তু কেন এই জায়গাটাতেই বারবার অপরাধীরা কেন এই বাংলা থেকে গ্রেফতার হবে? থানার দায়িত্ব নিয়ে ওই অপরাধীদেরকে ধরিয়েছে। আচ্ছা শতরূপা, একটা কথা বলুন তো, এই খুকুমনি শতরূপা একটা কথা বলুন তো, এই খুকুমনিকে গ্রেফতার করার জন্য কোথা থেকে পুলিশ ছুটে এসেছিল? পশ্চিমবঙ্গের কোনো প্রান্ত থেকে কি? মুম্বাই থেকে ছুটে এলো পুলিশ? বাবা চাপড়া থানা ধরিয়েছে, চাপড়া থানা। আরে দাদা রাজুবাবু শুনুন, রাজুবাবু সত্যিটা মানুন, যারা তারা তাদের সাথে আরে রাজুবাবু সত্যিটা মানুন, যোগ নেই, সত্যিটা মানুন। মুম্বাই থেকে পুলিশ এলো, পুলিশ আসার পর খুঁজে বেড়াচ্ছে, কি অদ্ভুত অবস্থা। চলে যাচ্ছে আসাম থেকে, গুন্ডাগিরি করে চলে যাচ্ছে, জঙ্গিরা ট্রেনিং দিয়ে ঢুকছে আসাম থেকে, সেখানে ত্রিপুরা থেকে। মানে কি এগুলো? সবার কথার মাঝখানে ঢুকে পড়ছে। একটা বড় রাজুবাবু, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি প্লিজ অন্যদের বলতে দিন, আপনাকে আমি সময় দিচ্ছি, আপনি প্লিজ বলতে দিন। শতরূপা বলুন। রাজুবাবু প্লিজ একটু শুনবেন। বড় কথা বলছে যে এখানকার পুলিশ নাকি সহযোগিতা করেছে। ইট ইজ আ সিস্টেম। যখন যে রাজ্যে অন্য রাজ্যের পুলিশ আসে, সেই রাজ্যের পুলিশ ইজ বাউন্ড টু কোঅপারেট। এখানে তার কোনো বাহবার কিছু নেই। আরে পশ্চিমবঙ্গের পুলিশ ঘুমাচ্ছে না, তারা এই পিসিমণির সেবা যত্ন করছে, পিসিমণি এবং তার বিভিন্ন অন্যান্য নেতৃবৃন্দর সেবা যত্ন করতে গিয়ে এইসব আসল কার্যকর্ম করে উঠতে পারছে না। সব জায়গায় তৃণমূলের কানেকশন পাওয়া যাচ্ছে, সেজন্য বেঙ্গল পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। একেবারে ঝন্টু বাবু প্লিজ। রাজুবাবু আপনাকেও আমি বলার সুযোগ কেন বারবার আমরা বলছি পলিটিক্যালি এখানে তারা শেল্টার পায়, অনুকূল পরিবেশ পায়। তার কারণ খেয়াল করে দেখবে, তৃণমূলের এক নেত্রী তার কর্মী সভায় প্রকাশ্যে, তোমার বাইকেও আছে, বলছে যে বাংলাদেশের থেকে আসুন অবৈধ অবৈধ আমার লোক কাগজ করে দেবে। দ্বিতীয়, তৃণমূলের প্রধান বাংলাদেশের নাগরিক, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তুমি বলো? প্রমাণিত। আমি বলছি যে এরা সারা ভারতবর্ষে দুর্নীতি করে, পশ্চিমবঙ্গে এসে থাকে। এটাই তো প্রমাণ করে পশ্চিমবঙ্গ মুক্তাঞ্চল এদের জন্য ট্যুরিজম, এবং 16,000 প্লাস 17,000-এর মধ্যে অবৈধ পাসপোর্ট যদি পশ্চিমবঙ্গ থেকে জেনারেট হয়, এটা কি প্রমাণ করে না যে এখানে কুটির শিল্পের মতন জাল নথির কারখানা তৈরি হয়েছে? সবাই শেষের দিকে রাজুবাবু প্লিজ ছোট করে। বাংলাদেশে শুধু প্রধান নয়, তাহলে বিজেপির যিনি মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনিও তো বাংলাদেশি। একাধিক ব্যক্তি যারা বিজেপিতে বড় বড় জায়গা আছে। মানে আমি বুঝতে পারছি না রাজুবাবু কোন কিসের সাথে কি তুলনা করতে চাচ্ছেন। প্রশ্নটা হলো আমাদের রাজ্যের কেন এই অবস্থা হবে? প্রশ্নটা হলো আমাদের রাজ্য কেন বারবার করে জঙ্গিদের জন্য সেফ করিডর হবে? কেন বারবার করে অপরাধ জগতের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য সেফ করিডর? আমার কাছে সময় একদম শেষ। আমার শেষে বেশ কয়েকটা ছোট প্রশ্ন রয়েছে প্রশাসনের কাছে। আচ্ছা প্রশাসন কি সবসময় ঘুমিয়ে থাকে? অন্য রাজ্য থেকে পুলিশ আসে, এসে জঙ্গিদের
গ্রেফতার করে। অন্য রাজ্য থেকে পুলিশ আসে, এসে বলিউডের কোনো অভিনেতার উপর হামলা হয়েছে, সেই হামলার ঘটনায় যে জড়িত তার সঙ্গে লিঙ্ক পাওয়া যাচ্ছে, সন্দেহে একজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। সত্যি রাজ্যের পুলিশ করছেটা কি বলুন তো? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্ন রেখেই শেষ করছি আজকে চারটার খবর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।